দেখুন এবার আমি বেসন নিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, মৌরি, কালো জিরে, একটু সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে, এইটা আধ ঘন্টা যে মাখিয়ে রেখেছিলাম এরকম করে আপনি চেপে চেপে এগুলো আলু কুমড়ো এইভাবে চেপে চেপে সবগুলো সব আবার কোট করে নিলাম এরকম বেসন থেকে দিয়ে। এভাবে আমি সব দুবার হলো। এবার যখন আমি সেঁকবো তখন দেখবেন আবার এই যেগুলো ডুবে যাচ্ছে সেগুলো আবার বেসন মাখাবো। জোর দিয়ে দেখলাম যে চাটুটা গরম হয়ে গেছে, এবার আমি জিরো গ্যাসে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি সাজিয়ে দিলাম। আমি কিন্তু তেল দেব না। দিয়ে এবার আপনি কী করবেন, 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবেন। মিনিট পর এবার আমি এইগুলো আস্তে আস্তে এরকম উল্টে দিতে হবে। সবগুলো এরকম করে আস্তে আস্তে উল্টে দেবেন, সবগুলো দিয়ে আবার চাপলে আবার সব উল্টে পাল্টে দিতে হবে। এরকম করে সবগুলোই উল্টে পাল্টে দিতে হবে এরকম করে। সুন্দর ফুলেছে দেখুন, তেলে ছাড়ার মতো ফুলেছে দেখুন। দশ 15 মিনিট এরকম উল্টে পাল্টে সেঁকে দেবেন। এই যে কি সুন্দর সেঁকা হয়ে গেছে দেখুন, এইটা হয়ে গেছে। এবার এইগুলো তেলটাকে এরকমভাবে শুধু ছড়িয়ে নেবেন, ভালো করে এরকম তেলটাকে মাখিয়ে নেবেন। এবার কি করবেন, এইভাবে আপনারা চাটুতে দিয়ে দেবেন। যারা কম তেল খায়, এখন তো মানুষ তেল খেতে বেশি পছন্দ করে না, এইভাবে করে দেবেন। কম তেলে করলে একটু চাপা দিয়ে দিতে হয়, একটু চাপা দিয়ে দেবেন। 5 মিনিট হয়েছে দেখুন, তেলে ছাড়ার মতো ফুলেছে দেখুন। এরকম গার্নিশ করে এবার এই যে কম তেলের জিনিসগুলো এইভাবে সাজিয়ে দিন, একদম কম তেলে। দেখুন তেলই নেই। দেখুন এইটা, আর এইগুলো তেল ছাড়া। দেখুন কি সুন্দর হয়েছে, খুব স্বাদ হয়েছে, দারুণ। আপনারা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। নিজে করে বলছি না, আপনারা একবার ট্রাই করে দেখবেন কত সুন্দর হয়েছে জিনিসটা, তেল ছাড়া। প্লেটে সাজিয়ে গার্নিশ করে খেতে দিয়ে দিন, কত ভালো লাগবে দেখুন।
কি সুন্দর হয়ে গেল। এই যে এই জিনিসগুলো, এগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে।